আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আমাদের বাড়ির কিছু ফুল গাছের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন, এই একটা ডালে কতগুলা ফুলের কলি এসেছে। এগুলা কিন্তু এখনো ফুটে নাই। এগুলা রানী গোলাপ আর কি। দেখেন, ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে দেখেন, এটা কত সুন্দর ফুল গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। দেখেন, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আর এটা একটা কাঁঠাল গাছ। এই দেখেন বন্ধুরা, এটা আরো একটা গোলাপের গাছ। এটা অনেক আগের গোলাপের গাছ, কিন্তু এখন গোলাপ গাছটা একটু শুকিয়ে গেছে। সামনে আমরা আরো অনেক গোলাপ ফুল গাছ লাগাবো। এই যে এটা আমাদের একটা লেবুর গাছ। লেবুটা অনেক গ্রান। দেখেন, ঘরের সামনে একদম লেবু গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। লেবু আসছিল অনেকগুলাই, আমরা উঠাইছি। এই যে দেখেন, এইগুলাও এখানে আরো একটা গোলাপের গাছ আছে। এটা একটু মরা মরা ধরছে, কিন্তু এই ফুলটা অনেক সুন্দর। এটা হাজারি গোলাপ গাছ। এখানে লাল, হলুদ এই সব ধরনের ফুলই ফুটে, মানে 2-3 রকমের ফুল একবারে ফুটে এই গাছ। আর এই গাছটার এটা কি ফুল গাছ আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, অনেক বড় হয়েছে গাছগুলা। এই গাছটা আপনাদের ভাইয়া আমার বিয়ের বছর এনে লাগাইছে। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। ফুলগুনা রাতের বেলায় অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ দেখতে। এই যে এখানে আরো একটা ছোট গোলাপের গাছ আছে। এটা ছোট গোলাপের গাছ। দেখেন বন্ধুরা, এখানে আরো দুটো কাঁঠালের গাছ আছে। এই যে এটা হচ্ছে সন্ধ্যা ফুল গাছ। আপনাদের ওইখানে কি নামে চেনেন জানি না, কিন্তু আমাদের এখানে আমরা এই ফুল গাছটাকে সন্ধ্যা ফুল গাছ নামেই চিনি। আপনাদের তো বললাম যে আজকে ফুল গাছের ভিডিও করতেছি। এখন আপনাদের সাথে আরও অন্য একটা ফল গাছের ভিডিও শেয়ার করি। দেখেন কত বড় আমাদের ডালিম গাছ ভর্তি ডালিম এসেছে। এখন অবশ্য আমরা কিছুদিন আগেও ডালিম পেরেছি, আজকে সকালেও একটা ডালিম পেরেছি। দেখেন ডালিম এগুলা কিন্তু ছোট ছোট আরো বড় হবে। এই যে এটা হচ্ছে সফেদা ফলের গাছ। দেখেন কতটা বড় হয়েছে। ওই দেখেন ক্যামেরায় আসতেছে কিনা বুঝতে। এই যে এটা দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, টিপটিপ হালকা হালকা বৃষ্টি। আপনাদের তো বললামই প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সেজন্য একটু ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে। দেখেন আকাশ ভর্তি মেঘ আর মেঘ। এই যে এগুলাও কিন্তু বারোই মশলা, মানে আমরা এগুলা দিয়ে বাটা করে খাই। যে ধনিয়ার পাতারই আরেক জাতের আর কি। এগুলা আমাদের এখানে বারোই মশলা বলে। এইগুলাও কিন্তু অনেকগুলাই লাগাইছে। এই দেখেন, আমি আপনাদের সাথে আরো একটি মজার জিনিস শেয়ার করতেছি। এটা কিন্তু একটা লজ্জাপতির গাছ, লজ্জাপতি ফুল গাছ। এটাকে ছোঁয়া দিলেই লজ্জায় মিশে যায়। দেখেন বন্ধুরা, দেখেন কেমন হয়ে যাচ্ছে, একদম লজ্জায় চুপসে যাচ্ছে। এটা কিন্তু এই ফুল গাছের বৈশিষ্ট্য। ফুল ফুটে কিছুদিন পরে ফুল ফুটবে, যে ফুলের কলি এসেছে। আপনাদের সাথে ফুল ফুটলে কীরকম ফুল ফোটে সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আরও আপনাদের সাথে কিছু গাছের ভিডিও শেয়ার করতে। এই দেখেন এখানে একটা ছোট আতা ফল যেটাকে বলি আমরা, ওই ফলের গাছ। এটা হচ্ছে আমাদের আমরুপালি গাছ,
আম্রপালি গাছ। এখানে আরো অনেক আম গাছ আছে। এই যেটা নিম গাছ, আর এটা হচ্ছে আমলকি গাছ। দেখেন কত বড় হয়েছে, সামনে আশা করতেছি আমলকি ধরবে। যেখানেও একটা পেয়ারার গাছ আছে, আর এখানে সব আম গাছ, আরো কিছু গাছ আছে অবশ্য। এই যে সামনে সুপারি গাছ, আমার শাশুড়ি অনেক পছন্দ করে সুপারি, মানে পান খায় উনি, সেই জন্য অনেকগুলা সুপারির গাছ লাগাইছে। দেখেন সুপারিও কিন্তু এসেছে, সুপারি কিন্তু পাকা শুরু করে দিয়েছে। আপনাদের তো ওইভাবে বোঝা যাচ্ছে না, একদম পুরো সুপারিগুলো পাকলে আপনাদের সাথে শেয়ার করব। তো একটা সুপারি কালার এসে গেছে, এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুপারি গাছ। এক একটা সুপারি গাছ দেখেন কতটা লম্বা আর কতটা মোটা। এই যে এইখানে একটা সজনে ডাঁটা গাছ হয়েছে, আর এটা হচ্ছে আমাদের জাম্বুরা, আপনারা যেটাকে বাতাবি লেবু বলেন। এই দেখেন এখানেও কিন্তু অনেকগুলা জাম্বুরা এসেছে, নতুন গাছ তো প্রথম ফলন। আপনাদের জাম্বুরা যখন পাকবে তখন আমরা আবার শেয়ার করবো। এটা নারকেলের গাছ। এই যে বন্ধুরা দেখেন এখানে আরো একটা লেবুর গাছ হয়েছে, এখনো লেবু আসে নাই, তবে আশা করতেছি কিছুদিনের মধ্যে এটার মধ্যে লেবু চলে আসবে। এই যে এখানে আরো একটা ছোট সুপারির গাছ, আর এটা একটা খড়ি গাছ মনে হয়, কি গাছ আমি নাম জানি না। আর এখানে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের নারকেল গাছ, এখনো নারকেল আসে নাই, অনেক বড় হয়েছে কিন্তু এখনো নারকেল ধরে নেই। এই দেখেন বন্ধুরা একদম কিন্তু আমাদের বাড়িটা একদম রাস্তার সাথে, মেন রাস্তার সাথে। ওই দেখেন পানি এসেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, দেখতে সুন্দর লাগতেছে। একটা অটো যাচ্ছে স্কুল থেকে বাচ্চারা। এই দেখেন আর একটু ভালো করে দেখাই, একদম ব্রিজের সাথে। এখন আমরা বাড়ির ভেতরে ঢুকতেছি, একদম রাস্তার সাথে কিন্তু বাড়িটা। এই বৃষ্টির কারণে আমাদের বাড়ির এইদিকে অনেকটাই পাতা জমে আছে, সারাদিনই বৃষ্টি, যে এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের বাড়ি, এগুলা কিন্তু ঘাস কাটে না, আমাদের গরু আছে সেজন্য। এখন তো বর্ষাকাল, ওইরকম ঘাস টাস নাই, সেজন্য এগুলা গরুর জন্য রেখে দিয়েছে। এই যে পুরো বাড়িটা। আর একদিন আমি আমাদের পুরো বাড়িটা আপনাদের সাথে ঘুরে দেখাবো, এবং কি কি আছে বা ঘরের ভিতরে কি কি আছে, বাড়ির ভিতরে কি কি আছে সব কিছু শেয়ার করব। ধন্যবাদ সবাইকে, আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি আর ভিডিও করতে পারতেছি না, এখন দেখেন বৃষ্টি পড়তেছে, এখন ক্যামেরা করা সম্ভব হচ্ছে না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।